আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে প্যানকেক তৈরি করে দেখাবো। প্যানকেক অত্যন্ত পুষ্টিকর এবং তুলতুলে নরম একটি খাবার। এই ভিডিও দেখে আপনারা যে কেউ তৈরি করতে পারেন। বিকেলের নাস্তায় কিংবা স্কুলে বাচ্চাদেরকে টিফিনে আপনারা এই প্যানকেক পরিবেশন করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এই দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস বা দলা না থাকে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটা ব্যাটার তৈরি করব। আস্তে আস্তে একে একে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। যখন এই দুটি উপকরণ মেশানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তারপর লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এবার সবগুলো উপকরণ আবারও আগের মতো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নেব যেন চিনি গলে যায়। চিনি যদি ঠিকভাবে না গলে তাহলে কিন্তু কেক ভালো হবে না। তাই একটু খেয়াল রাখতে হবে, ভালো করে নেড়ে মিশিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। যখন এই চিনি গলানো হয়ে গিয়েছে বা সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে, আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। বর্তমানে 1 কেজি আটার দামও 65 টাকা এবং প্যাকেটের আটার মান খুব ভালো, তাই আমি আটা ব্যবহার করে আজকে প্যানকেক তৈরি করছি। আপনারা চাইলে আটা ময়দা যা খুশি তা ব্যবহার করতে পারেন। আমি আটাটা চেলে নিয়েছিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানোর পরে অবস্থায় আছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এই অবস্থায় আছে। এখন চুলোয় চলে যাব। চুলোয় ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর তেল ব্রাশ করে দিয়েছি। যখন প্যান গরম হয়েছে তখন এর ভিতর ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব না। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে প্যানকেক তৈরি করে নিব। আস্তে আস্তে কিন্তু বাবলস উঠবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাবলস ওঠা শুরু হয়ে গিয়েছে। প্যানকেক এমন একটি খাবার যা ছোট বড় সবাই পছন্দ করে। ছেলে মেয়ে, ভাইয়া ভাবি, আপনারা যে চান এই ভিডিও দেখে কিন্তু প্যানকেক বাসায় তৈরি করতে পারেন। খুব সহজভাবে দেখিয়েছি। একটা প্যানকেক হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। যখন প্রায় 3 মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে এবং বাবলস ওঠা বন্ধ হয়েছে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। যখন উল্টিয়ে দিয়েছি তখন এই অবস্থায় আছে। আর কিন্তু সময় বেশি লাগবে না, 1 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। এই পিঠে দারুণ একটা কালার আসবে, নিচের পিঠটা কিন্তু খুব একটা কালার আসবে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি কী অবস্থায় আছে। যখন প্রায় 1 মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে তখন প্যান থেকে উঠিয়ে ফেলেছি। এভাবে একটা একটা করে সবগুলো প্যানকেক তৈরি করে ফেলেছি। এটা হলো সর্বশেষ প্যানকেকের চিত্র। মোট 15টা প্যানকেক হয়েছে আমি যে পরিমাণ ব্যাটার নিয়েছিলাম তা দিয়ে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যানকেক কতটা পারফেক্ট ও লোভনীয় হয়েছে। এখন আপনাদেরকে একটু একটা ছিঁড়ে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যানকেক কতটা তুলতুলে হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।